জীবনটা শেষ কইরা দিল শুধু সন্তানের জন্য। মা জানে ইনজেকশনটা দিলে জীবনেও কোনোদিন কোমর লইয়া বাড়ি আলগাইতে পারতো না। আর নিজের আঙ্গুল তো নিজে কাটি না, কষ্ট লাগে। নিজের আঙ্গুল নিজে কাটি না, ব্যথা লাগে। অথচ মা আমার জন্য 7 পল্লা পেট কাইটা ফেলায়, কি মনে করো? অনেকে কই সিজারে বলে কষ্ট নাই রে, সারাটা জীবন মা আর বাড়ি আলগাইতে পারে না, পেটটা ছাইরা দে। আর জি এরপরে কষ্ট আর কষ্ট, এমনও শোনা যায় সিজারের জায়গায় ইনফেকশন হইয়া যায়। আজকে আমার তৈয়ব ভাইকে হুজুর এটা আমার পোলা, আমার নকুল জামানকে হুজুর আমার এটা আমার পোলা। বাইরে তুমি তোমার সন্তানরে আমার সামনে পরিচয় করে দিয়ে আমার কলিজা আগুন ধরা দিছো। আমার বাবাও এমন ভাবে হুজুরদের কাছে আমার পরিচয় করে দিবে। আমার আব্বাজি চইলা গেল, 3.5 বছর হয়ে গেল। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। যারা আব্বা নাই তারা বাড়িতে কারে যে আব্বাকে ডাক দিব। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আগুরার বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলি আজ চরপাড়া যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত এই বিশাল বড় চরপাড়া বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে হাজার হাজার মানুষ গাছতলায় বাসতলায় বসে আজ আলোচনা শোনার জন্য এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আপনারা চলে এসেছেন। গত রাত এই টাইমে বৃষ্টি ছিল, আজকেও দিনের বেলা বৃষ্টি ছিল, আসরের পরও বৃষ্টি ছিল। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। মাগরিবের নামাজের পর থেকে উলামায়ে কেরামের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলো শুনে আপনারা তুষ্ট হয়েছেন এবং আমি আমার মতো একজন নালায়েক নাচিস অধমের কথা শোনার জন্য আপনারা এভাবে চাতক পাখির মতো বসে থাকবেন, এটা আমি নিজে খুব ব্যক্তিগতভাবে খুব প্রাউড ফিল করছি, গর্ববোধ মনে করছি যে এই ছেলেগুলো যেই টাইমে রাস্তাঘাটে থাকার কথা, হাটে ঘাটে বাজারে থাকার কথা,
ঘরের কোনায় বসে বসে মোবাইলে ব্যস্ত থাকার কথা, সেই মানুষগুলো আজ তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে মায়া করে বেছে বেছে এই মাহফিলে এনেছেন। শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করিয়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য কণ্ঠটাকে উঁচু করে দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন আপনারা সবাই খুশি নাকি বেজার? যারা যারা খুশি দুই হাত উঁচু করুন। নারে তাকবীর। আওয়াজটা যুবক অ্যামাজিং ফিগার বেশি তো আওয়াজটা একটু বেশি হতে হবে। একটু হাত সোজা করেন, হাত সোজা করেন, ক্লান্তি চলে যাবে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব যেটা হাত তুলে ফেলছে, আর কি কারো হাত নিচে থাকতে পারে? এবং আমার ডিএসবি প্রশাসনের ভাই আশরাফুল ভাই, তিনিও খুব অক্লান্ত পরিশ্রম করেছেন। সিভিল বেশে অনেক প্রশাসন ডানে বামে তারা আছে। একটু মহব্বতে পড়েন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো ইনশাআল্লাহ? মাগুরাতে আমি প্রথম এসেছি, মাগুরাতে প্রথম এসেছি। আপনারা কি বেজার হয়েছেন, রাগ করেছেন? আপনারা শুধুমাত্র চিন্তা করবেন, টেনশন করবেন, এই জন্য আমি প্রায় 2 ঘন্টা আগে চলে আসছি। 8 ঘন্টা জার্নি করে 2 ঘন্টা আগে চলে এসেছি, যেন আপনাদের মাঝে কোনো সন্দেহ না থাকে। অনেকে তো ভেবেছেন যে বৃষ্টি হয়েছে, তাহির হিসাব আসবে কিনা, ব্রাহ্মণবাড়িয়া থেকে এত দূর দাওয়াত করেছে কিনা, নাকি কমিটিরা ভুল মেসেজ দিয়েছে, বা বক্তা আসবে কিনা। আমার একটা সিলেবাসে একটা ডায়লগ হলো যে আমি যখন দাওয়াত রাখি আমি মিস করি না। দেহের ভিতরে রুহু থাকলে তাহিরিও মাহফিল স্পটে যাবে। তো এই জন্য ওয়াদা রক্ষা করাটা খুব বড় জিনিস বাবা। আর নিফাক বিল ইতিকাদ যদি থাকে আপনার কর্ম কোনো কাজে আসবে না। আর নিফাক বিল ইতিকাদ মানে কি? মুনাফিকি। আপনি ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে, ঠিক না? ঠিক। এই জন্য আজকের মাহফিলে আমি এসেছি। আপনারা মাগুরাবাসী কি খুশি? বারবার আসলে কি আপনারা বেজার হবেন? আজকে 3টা দাওয়াত আসছিল। কয়টা? কিন্তু আমি ভাবছি যে আজকে যেহেতু আসলাম, দেখি আমি বীজ লাগাইতে পারি কিনা। যদি দেখি যে জমিনটা খুব উর্বর হয়, বীজটা লাগানো যায়, তাহলে সামনে এসে ইনশাআল্লাহ ফল খাইতে পারবো, ঠিক কিনা বলেন? তো আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের কথা শুনে আমি খুব আশ্বস্ত হয়েছি এবং খুব মানে আইডিয়া করে নিয়েছে ওই কথাটাই যে আমি যদিও না আসি এলাকায়, অনলাইনে তাহিরি নতুন বলতে কোনো শব্দ নাই। তাহিরি নতুন না পুরান? পুরান। দেহটা আজকে নতুন আসছে, কিন্তু ইউটিউবে ঘরে ঘরে তাহিরি আছে না নাই? আরো জোরে আছে না নাই? আজকে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন নাজিল করেছে কে? আমার সাথে কিন্তু আওয়াজ করতে হয়, জানেন এটা? আওয়াজ করতে হয়। আমি কিন্তু ওয়াজ করি, আমি আবার আওয়াজও করি, মাঝে মাঝে ওয়াশও করি। যে নাস্তিকটি বৈশা বৈশা ফুডুর ফুডুর করে না, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা কয়, তাদের বিরুদ্ধে আবার হুঙ্কার দিয়ে রাজপথে তাহিরি নেমে পড়ে। কথা বলেন ঠিক না? আচ্ছা, এগুলো আরো পরে, এখন না, একটু শুনেন আমি কি বলি। তো আপনারা কি খুব বেজার হয়েছেন? যাক, আমি আস্তে আস্তে যাই, দেখি কি অবস্থা। এখন প্রাইমারিতে আসি। মারহাবা কোন? কোরআন নাজিল করেছে কে? কার মাধ্যমে কোরআন পাঠিয়েছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? কার উপরে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? আরো বড় করে সন্দেহ আছে? এই তাফসিরুল কোরআন মাহফিল এটা সাধারণ কোনো জিনিস নয়। কোরআন শুধু আবার পড়লেও চলবে না। কোরআন শুধুমাত্র
পড়লে চলবে না, কোরআন হৃদয়ে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে যে কথাগুলো মর্ম বাণীগুলো আছে, এই কোরআনের মর্ম বাণীগুলো বিশ্বের বুকে ছড়িয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? কোরআনে যদি কেউ সন্দেহ করে তার কি ঈমান থাকবে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, পায়ে হাত রেখে বলি, আদব রাখবেন। আমার কেন যেন মনে হচ্ছে আপনারা এই চরপাড়ার মানুষ, মাগরার মানুষ, মোহাম্মদপুর উপজেলার মানুষ, আমার কেন যেন মনে হচ্ছে আপনারা অনেক সভ্য, আমার কেন যেন মনে হচ্ছে আপনারা অনেক ভদ্র, এবং মনে হচ্ছে আপনারা কোরআন প্রেমিক, মনে হচ্ছে আপনারা রাসূল প্রেমিক, মনে হচ্ছে আপনারা ওলি প্রেমিক, মনে হচ্ছে আপনারা মা বাবার প্রেমিক, মনে হচ্ছে আপনারা ইসলাম প্রেমিক। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। এই আদর্শ চেতনা কি থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? কিছু সময় কি আমাকে দিবেন ইনশাআল্লাহ? তাহলে বলুন, কোরআনে কোনো সন্দেহ আছে? বাস এতটুকু থাকেন। তাফসিরুল কোরআন মাহফিল, ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের হাকিকতকে তুলে ধরার নাম তাফসির। কোরআনের ভিতরে শানে নুজুল, শানে উরুদ এবং সেই তাশরিহগুলো ভালো করে মানুষের মাঝে উপস্থাপন করার নামই হলো তাফসির। সুতরাং আমি শুরুতে কোরআনটা নিয়ে যদি সংশয় থাকে, সংশয়টা কেটে দিতে হবে। এটা আমাকে কাটতে হবে না, আল্লাহ শুরুতে কেটে দিয়েছেন। কোরআন নিয়ে অনেকে সন্দেহ করেছিল, তখন আল্লাহ প্রথম লাগাই দিয়েছেন আলিফ লাম মিম। যখন কোরআন নিয়ে কেউ সন্দেহ করে তখন তারা চিন্তাই পড়লো, কিরে কোরআন নাজিল হয়েছে, আলিফ লাম মিমের অর্থ কি? এই হরফে মুকাত্তাআত গুলো, এই যে আয়াতে মুতাশাবিহা, এই কোরআনের ভিতরে যেই সমস্ত এই শব্দগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, মুহকামাত, মুতাশাবিহাত, এইগুলো কেন লাগিয়েছে? এটার ভিতরে অনেক কিছু রহস্য আছে। এই জন্য শুরুতেই যেন কোরআন বিদ্বেষীরা ক্ষান্ত হয়ে যায়। এই জন্য কোরআনের শুরুতে আলিফ লাম মিম হামিম তাহা, আলিফ লাম মিম রা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। এরপর আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থে কোনো, এখানে লা শাক্কা ফী বলে নাই, লা শাক্কা ফী বলে নাই, বলছেন লা রাইবা ফী। শাক্কুন মানে সন্দেহ, রাইবুন মানেও সন্দেহ। শাক্কুনের মধ্যে একটু এদিক সেদিক আছে, রাইবুনের মধ্যে কোনো ভেজাল। নাম অর্থ হা, বালা অর্থ হা, নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে কোনো ভেজাল নাই। এই জন্য আল্লাহ যখন বলছিল রুহানি জগতে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, তখন ফেরেশতারা কিন্তু কালু, নাম বলে নাই, বলছে কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো কোরআনের হাকিকত যেটা যে জায়গায় সেখানেই রাখতে হবে, সেখানেই রাখতে হবে। এই জন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, এটাই চিরন্তন। বাস এরপরে আসুন, আমি আপনাদের সামনে কোরআনের এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি, এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি এবং দুইটা হাদিস মুবারাকা তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত হাদিসের অনুবাদকে সমন্বয় করে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে হেদায়েতের লক্ষ্যে আমি কিছু কথা বলে বিদায় হয়ে যাব। তবে যদি পারেন দিলটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, আর হারিয়ে ফেলা অনেক মানুষগুলোর স্মরণ করবেন এবং ছিলেন কোথায় একটু ভাববেন, আসলাম কোথায় একটু চিন্তা করবেন, যাব কোথায় আর একটু চিন্তা করবেন। এরপরে বলবেন আই থিংকিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমার জীবন তো ক্ষণস্থায়ী, এই পৃথিবী তো ক্ষণস্থায়ী, আমি তো একদিন থাকবো না, আমাকে চলে যেতেই হবে। জবানটা খুলে বলুন, যেই ঘরে চলে যাব সেই ঘরের নাম কি? এদিকে আওয়াজ একটু কম হয়েছে বাবা, একটু সবাই মিলে বলুন।
সন্দেহ আছে না? কত মায়া, কত মায়া। মৃত্যুবরণ করলে নাকে দিয়ে তুলা ঢুকায় যেন পানি ভিতরে না প্রবেশ করে, কত মায়া। কান দিয়ে তুলা ঢুকাই যেন কানের ভিতরে পানি না ঢুকে, কত মায়া। নতুন জামা বাজার থেকে কিনে আনে, কত মায়া। আবার আমাকে সুন্দর করে আতর লুবান লাগাইয়া দেয়, কত মায়া। চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিই, কত মায়া। চারজনে কাঁধে করে ওজন হওয়া সত্য মানুষগুলো মহব্বতের সাথে কাঁধে তুলে, কত মায়া। আবার জানাজার মাঠে গিয়ে নতুন নতুন জামা পরে উজু করে করে লাইন ধরে দাঁড়িয়ে যায় বিদায় দেওয়ার জন্য, কত মায়া। কবরে নামানোর সময় কত মায়া। আস্তে করে কবরে নামায়, আস্তে করে বাঁশগুলো দেয়, মাটিগুলো দেয়, শুধু মায়া। এই মায়া কেন? এখান থেকে আমি গর্ব করে বলতে পারি, নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। মুসলমান কয়েকটা জায়গায় যদি 24টা ঘন্টায় যদি সাজদায় পড়ে থাকো, এরপর মহান রবের শুকরিয়া আদায় হবে না। এক নম্বর হলো আমরা না চাহিতেই আমরা মুসলমানের ঘরের মুসলমান। দুই নম্বর, আমরা না চাহিতেই শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, না চাহিতেই শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ আল কোরআন, না চাহিতেই আমাদের শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন। হাত তুলে বলো, হাত তুলে বলো, হাত তুলে বলো। মুসলমান ইয়া রাসূলুল্লাহ, আপনাকেই বলছি, আমি আপনাকেই বলছি, আমি হাসির খোরাক দিব না। আমি যা বলবো সম্পূর্ণ মেমোরিতে ধারণ করতে হবে, হৃদয়ে ড্রাফটস করতে হবে। হৃদয়টাকে ইনবক্স করে দেন, মাঝে মাঝে ওই কথাগুলো ফরওয়ার্ড করে বন্ধুকে পাঠিয়ে দিবেন। যদি বন্ধুর ভালো লাগে তাহলে পার্সোনাল ইনবক্সে সেভ রাখবে। রাতের বেলায় কথাগুলো দেখে দেখে চোখের পানি ফেলে কাঁদবে। आसमान ही पर सब नबी रह गए, अर्श आदम पे पहुंचा हमारा नबी, सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। যুবক ভাইরা, আমার নবী সবচেয়ে আউলা, সবার উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। আপনার আমি কথা বললে আমি ওয়াজ করতে পারবো না। এই সাইড গুলো এইটা আমি কথা বললে ওয়াজ করতে পারবো না, আমার অভ্যাস খুব সমস্যা। এই সাইডের মানুষগুলো অত্যন্ত ঠিক আছে, আপনারা একটু 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 বাবা না লক্ষ্মী, আমি পারবো না, কারণ আপনাদের আওয়াজ আমার মাইক্রোফোনে আসে। আমার ভাইয়েরা, জায়গা যে হচ্ছে না এটাও একটা সাক্ষী। আল্লাহকে বলতে পারবেন আল্লাহ নিচে ছিল কাদা, উপরে ছিল বৃষ্টি, এরপর আমরা কাদাযুক্ত মাটির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের কথা শুনেছি, তোমার বন্ধু নবীর কথা শুনেছি, তোমার আউলিয়া কেরামের কথা শুনেছি, শান্তির বাণী শুনেছি, হকের কথা শুনেছি, হককে হৃদয়ে ধারণ করেছি এবং বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এইগুলো নাজাতের উসিলা হবে। কিসের উসিলা হবে? নাজাতের উসিলা হবে। এই কষ্টগুলো, যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতে সওয়াব বেশি। আপনারা দাঁড়িয়ে থাকেন, আমিও, আমারও কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে। অনেকগুলো মানুষ গাছের ভিতরে, গাছতলায় বাসতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন, মাঠ কানাই কানাই ভরপুর। বৃষ্টি আসরের বড় হয়েছে, মাহফিলে ভালো করে প্রচারও হয় নাই বৃষ্টির কারণে। ওরা চাচ্ছিল প্যান্ডেল করার জন্য, আমি বলেছিলাম প্যান্ডেল করবে না। ঠিক আছে হুজুর, আমি বলেছি প্যান্ডেল করার দরকার নাই। যারা প্রেমিক তারা প্যান্ডেল দেখে আসে না, তারা প্রেমের কথা শুনতে আসে। প্রেমিক কি ঘরে বসে থাকে? এই জন্য প্যান্ডেল করলে বিশাল বড় খরচ, এগুলো সেভ হয়ে যায়, এগুলো একটু চিন্তা করবেন। আমি নিজ উদ্যোগী বলেছি এতটা বাস লাগাবেন, এতটা লাইট লাগাবেন। আমি বলেছি না প্যান্ডেল দিবেন, শুধু স্টেজটা করবেন যেন আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ যেন অন্ততপক্ষে সৌন্দর্যের জন্য একটু বসতে পারে, নাইলে আমিও আপনাদের মাঝখানে বসে বসে ওয়াজ করতাম। ভাইয়ারা আমার, তাহলে আমি আপনাদেরকে নিশ্চয়ই সক্ষম হয়েছি ওই কথাটা বুঝাইতেই যে আমি সব মানব, সব। আমি অত্যন্ত গর্বিত যে আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন। এই দিকে খেয়াল করে আমি আয়াতটা তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলেছিলাম दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो।
নবীকে নারাজ না করো। अल्लाह रे दुनिया दुनिया करे आखिरत बर्बाद कर दियो ना, दुनिया दुनिया करे आखिरत बर्बाद कर दियो ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया को मानुष के खुशी करते गিয়ে আমার রবকে বেজার করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার মদিনা ওয়ালাকে বেজার করা যাবে না। আপনাকে কি বলছি? আচ্ছা, আমাদের অসুবিধা নেই, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এসেছেন এবং আমাদের থানার ওসি মহোদয় এসেছেন। আমি আমার ওসি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ডিআইবির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই রিসিপশন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? এটা হলো সামাজিক সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? সামাজিক যে কোনো প্রোগ্রামে সকলে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলছি, আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় এবং ওসি মহোদয়কে আমার পক্ষ থেকে এবং এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি কিছু কথা বলতে শুধু আপনাদেরকে মনোযোগী করার জন্য, নাইলে আমি ওয়াজে ঢুকে যেতাম। আমি ভূমিকায় কিছু কথা বলতেছি। আমি মাটিটা চয়েস, একটা বিল্ডিং তুলতে গেলে যেমন মাটিটা পরীক্ষা করে, আমি ওয়াজ শুরু করতে গেলে আমি একটু আশেকদেরকে পরীক্ষা করি। সবাই মহব্বতে কোন আল্লাহু আকবার। দুনিয়া দুনিয়া করে কি আল্লাহকে বেজার করা যাবে? দুনিয়া কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? এই ক্ষণস্থায়ী নশ্বর এই পৃথিবীতে কেউ কি ছিল? যারা এসেছে সবাই কি চলে গিয়েছে? বোঝা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকেও চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, এক টুকরো আয়াতের কি উদাংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এই যে এই যে এই যে আরে বাবা বাবা এদিকে আসো, এদিকে আসো, মানুষের সামনে যায় না, সামনে যায় না। অনেক লোক তোমার পিছনে, তোমার বাবার বয়সের মানুষ বসে আছে, ডিস্টার্ব করো না। সবাই মনোযোগ দেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। তার মানে বোঝা গেল আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে, নবীকে মানলে মানার মতো মানতে হবে, কোরআন মানলে মানার মতো মানতে হবে, মা বাবারে মানলে মানার মতো মানতে হবে, ইসলাম মানলে মানার মতো মানতে হবে। এটার নামই হলো উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য মুসলমান কাকে বলে? যারা ইসলাম ধর্ম গ্রহণ করে এদেরকে মুসলমান বলা হয়। আমার নবী, আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। আপনি তো জানেন হাত দিয়া মানুষ খুন করা যায়, কিন্তু এই হাত দিয়া যারা মানুষ খুন করে না, আপনি তো জানেন হাত দিয়া মানুষের মাথা ফাটানো যায়, আপনি তো জানেন হাত দিয়া মানুষের মাথা ফাটানো যায়, কিন্তু হাত দিয়ে সে মানুষের মাথা ফাটাই না। আপনি তো জানেন এই হাত দিয়া কাগজের মধ্যে লিখে লিখে বিষ বাষ্প ছড়ানো যায়, কিন্তু যেই মানুষটা কলমের কালিকে বেহুদা ব্যবহার করে না, রাইট পথে ব্যয় করে, বেহুদা কাজে ব্যয় করে না, এই জন্য যাদের হাত থেকে মানুষ নিরাপদ। এরপরে আমার আল্লাহ বলছেন, লিসানিহি, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না,
আপনি তো জানেন মুখের একটা ব্যবহারের কারণে মার্ডার হয়ে যায়। আপনি তো জানেন মুখের একটা কথার দ্বারা নবীর বিরুদ্ধে কথা চলে যায়, মুখ দ্বারাই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা চলে যায়। এই জন্য আমার নবী বলেছেন, যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। এ যুবকের দল, আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন শরীফ পড়লে কি শান্তি লাগে? আমি আবারও এই আয়াতটা তেলাওয়াত করতেছি, জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে এক্সট্রা আওয়াজ বন্ধ করে ফেলবেন ইনশাআল্লাহ। দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। কথা কোন ঠিক কিনা? এই ইসলাম কি মেসেজ দেয় জানেন? ইসলাম মেসেজ দেয় অন্য কোন ধর্মের মানুষগুলোকে নিয়ে কটূক্তি করা যাবে না। ইসলাম শিক্ষা দেয় অন্য ধর্মের উপাসনালয়ে আঘাত করা যাবে না। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ইসলাম শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয় অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলমানদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, আল্লাহু আকবার। এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক কিনা বলেন? এই ধর্ম একমাত্র সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম। আর না হয় আপনি যত জায়গায় দেখবেন, বিশ্বের যত জায়গায় দেখবেন, প্রত্যেকটা দেশে সংখ্যালঘু যদি মুসলমান হয়, প্রত্যেকটা দেশে আমার স্বাধীন সোনার বাংলা নয়, সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত। একমাত্র ইসলাম, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। একমাত্র কোরআন সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম। কথা বলেন ঠিক কি? তাহলে মুসলমান শ্রেষ্ঠ জাতি সন্দেহ আছে? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সন্দেহ আছে? কোরআন শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ এসে সন্দেহ আছে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই জন্য বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে সত্যিকার রিয়েল ইসলামকে যারা ধারণ করে তারাই সমাজের রিয়েল হিরো। এটাকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এই জায়গা নিয়ে কোনো ধর্মান্ধতা ছড়ানো যাবে না। এই ইসলামের বিষয় নিয়ে কোনো উগ্রতার বিষ বাষ্প ছড়ানো যাবে না। ইসলাম একটি সম্মানের ধর্ম। সকল ধর্মের মানুষ ইসলাম যে শ্রেষ্ঠ, আমার নবী যে শ্রেষ্ঠ নবী, মানতে বাধ্য। কথা বলেন মানতে বাধ্য। ভাইয়ের আমার, বলছিলাম মরে যেতে হবে। বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? সন্দেহ আছে? একবার মরে দেখেন, অবস্থা ভয়াবহ। এই জন্য আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ভাই আমার, ও যুবক ভাইয়ের আমার, এই পথে থাকতে গেলে আপনার ডানে বিপদ আসবে, বামে বিপদ আসবে, সামনে বিপদ আসবে, পিছনে বিপদ আসবে। এই দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবেন। দেখবেন পৃথিবীর সব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনাকে সেভ করার জন্য একজনই যথেষ্ট। জবান খুলে বলুন তিনি কে? ভয় রাখতে হবে মালিকের। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ বাক্যের শুরুতে আসলে ইন্না হয়, মাঝখানে আন্না হয়, আবার কখনো কখনো ইন্না হয় মাঝখানে। যুবক ভাইয়ের আমার, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, মাল মুত্তাকিন আল্লাহকে যারা ভয় করে, মানার মতো মানে, প্রকাশ্য গুনাহ করলে কই একজন দেখে তিনি কে, গোপনে গুনাহ করলো একজন দেখে তিনি কে।
ওই সব সময় গুনাহ করতে গেলে দুধ দহন করেছে 2 কেজি, 1 কেজি পানি মিশাতে গেলে মনে মনে কেউ তো বাজারে কেউ তো দেখে না, একজন দেখে তিনি কে। আবার পানি নিচে ডুব দিয়ে রোজা ভাঙতে চাই পানি পান কইরা, উপরের বন্ধুরা তো কেউ দেখে না, একজন দেখে তিনি কে। এটার নামই হলো তাকওয়া। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ কিন্তু তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিতে। কি জান্নাত যাইতে মনে চায়? জান্নাতে খাওন আছে না নাই? আহা, একজনের জন্য 70 জন দিব। আর তুমি তো দুনিয়ার সুইটির জন্য পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো। অনেক নিয়ামত আছে তোমার জন্য অপেক্ষা করতেছে। পোলাপান শতকরা 75% ছেলেরা আসছো আজকে। মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো। ইসল্লিমু তাসলিমা, সালাম দিলে সালাম দেওয়ার মতো সালাম দাও, ঠিক কি না বলেন? মানার মতো মানবেন। আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। জান্নাতগুলো কি আমাদের বিল্ডিং ঘরের মতো? অনেক সুন্দর জান্নাত। ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত দেওয়ার মালিক কে? তো সব আপনাকে দিয়ে গিয়েছেন, সব নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনাকে কি করতে হবে? আপনাকে আদায় করে নিতে হবে, ঠিক না বেঠি? এটার নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, 5 ওয়াক্ত নামাজও পড়বেন, আবার আপনি রোজাও রাখবেন। সুদকুর নাম্বার 1 আছে না নাই এরকম? তাইলে এটা উদখুলু ফিস সিলমি কাফা হয় নাই। আপনি হারামকে হালাল জেনে ভক্ষণ করতেছেন, হালালকে হারাম, হারামকে হালাল জেনে ভক্ষণ করা কুফরি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলছি উদখুলু ফিস সিলমি কাফা। আমার যুবক ভাইয়েরা এখন নীরবে নীরবে কিছু দরদ মাখা কণ্ঠে কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ দিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন। এরপর 24 ঘন্টা সাজদা দিয়ে পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। কেন আমার আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমি আল্লাহ তো তোমরা বহুত নিয়ামত দিয়েছি। আপনারা জবান খুলে বলেন চিনি যখন জিহ্বার মধ্যে লাগায় চিনিটা কেমন লাগে? এই জিহ্বায় যখন টক দেই, তেঁতুল দিই, কেমন লাগে? টক লাগে। মিষ্টি দিলে মিষ্টি, টক দিলে টক। জিহ্বা কয়টা? এক রঙের জিহ্বা দিয়া রঙের বেরঙের স্বাদ কেউ গঠাইতে পারে না। যিনি গঠায় জবান খুলে বলুন তিনি কে? মুরগির নিচে 22টা ডিম মুরগি নিয়ে বসলো, 22টা ডিম নিয়ে মুরগি বসলো। 22টা ডিম থেকে 3টা ডিম বাতিল হয়ে গেছে, আর তাকে 19টা ডিম থেকে বাচ্চা ফুটলো, আর 10টা ফুটলো কালো, আর 4টা ফুটলো সাদা, আর 5টা ফুটলো গলা চুলাইল্লা। ডিমের রং কি সাদা নাকি কালো? একই রঙের থেকে, একই রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা কেউ ফুটাইতে পারে না। যিনি ফুটান জবান খুলে বলুন তিনি কে?
সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে কি? ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে। জীবন দেওয়ার পরে আমার ভাই চেয়ারম্যান ভাই মিজান ভাই হলো এই কি 2 নং বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান, আরেক ভাই উপজেলার চেয়ারম্যান। একটু আগে ওসি মহোদয় এসে গেল, স্টেজের মধ্যে ডিএসপি মহোদয় বসা। জীবন পাওয়ার পরে ওসি মহোদয়, জীবন পাওয়ার পরে চেয়ারম্যান মহোদয়, জীবন পাওয়ার পরে তাহিরি বক্তাগিরি করতেছে, রুকুনুজ্জামান সে বক্তাগিরি করতেছে, জাহাঙ্গীর সে বক্তাগিরি করতেছে। আল্লাহ জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ সনের ঘরের মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন বলেই কেউ 10 লক্ষ টাকার মালিক, জীবন দিয়েছেন বলেই কেউ 20 কোটি টাকার মালিক। সব যার যার মালিকানা লইয়া সবাই যার যেমনে পথ চলতেছে। আল্লাহ কয় তোর সব মালিকানা আমি একটা থাবা মাইরা স্তব্ধ করে দিব। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোদেরকে মরণ দিব। কি দিবে? মরণ। মরণ দিলে এই মুহূর্তে তাহিরি মারা গেলে ডিএসপি আশরাফুল ভাই কি বলবে? তাহিরি সাহেবের ধরো, বলবে লাশটা ধরো, লাশের জন্য গাড়ি টানো। চেয়ারম্যান ভাই বলবে লাশের জন্য লাশটাকে বাড়িতে পাঠাইবার ব্যবস্থা করো। একটু আগে তো আসার সময় বলছেন তাহিরি সাহেবের আগমন। তাহিরি এই মুহূর্তে মারা গেলে কেউ আর তাহিরি সাহেবের ধর এই কথা বলবেন না। বাড়িতে নেওয়ার পরে বলবে তাহিরি সাহেবের ধর, এই কথা বলবে নাকি লাশের ধর বলবে? লাশ চোখের বলকে যতদিন দেহের ভিতরে রুহু আছে ততদিন আমি বক্তা। যখন আমি আমার রুহু চলে যাবে, ঘরে বলে লাশ, বাহিরে বলে লাশ, এলাকায় বলে লাশ, মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত বলে মরহুমের লাশ উপস্থিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তাহিরি সাহেবের স্লোগান দিয়ে ফাটাইয়া ফেলাইছেন। আর আজকে মারা যাওয়ার পরে মসজিদের মুয়াজ্জিন কইলা মরহুমের লাশ মাঠে এসেছে। যারা জানাজায় শরীক হইতে ইচ্ছুক, যদি মনে চায়, যদি মনে চায়। বুঝেননি আপনার শেষ বিদায় কি জিনিস? আরে এই মুহূর্তে যদি তাহিরি মারা যায়, আমার যদি মৃত্যুর কষ্ট হয়, আমার যদি কবরের যন্ত্রণা হয়, আমার পরিবার, আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার শ্রোতা, এই মাগুরার কোন মানুষ আমার মৃত্যুর কষ্টের ভাগ 1 ইঞ্চির জন্য নেবে না। আমি যদি মারা যাই, আমার পরিবার আমার মৃত্যুর কষ্টের ভাগ না নিলেও আমার ব্যাংকের, আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর হাত ধরে বলেন না ঠিক কিনা বলো। তার মানে বোঝা গেল এই পৃথিবীর কেউ কাহারও আপন নয়। সম্পদের ভাগ নিবে, সুসময়ে তোমার বন্ধু অনেক হবে, কয়েকটা মাস আইসিইউতে পয়রা দেখো, কেউ তোমার খবরও নিবে না। ওই মাঝে মাঝে ফেসবুকে লিখবে একটি সুখ সংবাদ, আল্লাহ তার বেহেশত নসিব করো, কমেন্টস করবো আমিন, এতটুকুই ফুজি। কিন্তু কেউ কাহারও কবরে যাওয়ার সুযোগ নাই। বলুন হায়াতের মালিক কে? একটু বড় করে বলেন হায়াতের মালিক কে? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দিব। আপনারা জবান খুলে বলেন মরণটা কি সহজ না কঠিন? যারা মৃত্যুর ঘাটে গেছে তারা জানে মরণ কত কঠিন। আজরাইলে ঘরের দরজার মধ্যে আসবে, কেউ কেউ দেখবে আজরাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এমন বিশাল বড় চেহারা লইয়া এই চরপাড়া ঘরের ভিতরে ঢুকবে। বাড়ি ঘরের মানুষ সবাই তার পাশে বসে থাকবে, কিন্তু আজরাইলকে একমাত্র যিনি মৃত্যুবরণ করবে সে দেখবে। তার পাশে ভাই বোন বসা আছে, কেউ আজরাইলকে দেখতে পারবে না। আল্লাহর হাবিব বলেন আজরাইল যখন তারা থাবা দিতে আসবে, সে বলবে আজরাইল আমার নামাজের সময়, আমাদের নামাজ পড়ার বাকি আছে, আমাকে সুযোগ দাও।
বলবে আমার রোজা রাখার বাকি আছে, আমাকে সুযোগ দাও। আমার হজ করা বাকি আছে, আমাকে সুযোগ দাও। যদি মুসলমানের ঘরে মুসলমান না হইতে পারেন, আজরাইলের সাথে আপনি এমন ভাবে মত বিনিময় করবেন, আল্লাহর আয়াতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তোরা তো জানোস না কোন জায়গায় তোরা মারা যাবি। আজকে অনেকে মনে করে স্ট্রোক করে মারা গেছে, মনে করছে হুট করে বুঝে মারা গেছে। অনেকে পানিতে পড়ে মারা যায়, মনে করে হুট করে বুঝে মারা যায়। অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায়, মনে করে হুট করে বুঝে মারা যায়। না 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 না, এই মৃত্যু হুট করে হয় না। আল্লাহ যখন যেইভাবে যার মরণ লিখে রেখেছেন, এভাবেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলেন? এইভাবে আপনাকে মরতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চা যখন পানিতে পড়ে, ছোট বাচ্চা পানিতে পড়ে না বাবা, ছোট বাচ্চা পানিতে পড়ে না, পড়লে দেখবেন এক মহিলা আরেক মহিলারে দোষারোপ করে, তোর কারণে বাচ্চাটা পানিতে পড়ে মরছে। তুই যদি বাড়িতে থাকতি তোর বাচ্চাটা পানিতে পড়ে মরতো না। এটা কি কোনো যুক্তির কথা হইল? তুমি যদি হাজার সেনাবাহিনী দিয়ে প্রোটেকশন দিয়ে রাখো, তার মৃত্যু যদি পানিতে পড়ে মৃত্যু লেখা থাকে, তোমাকে সেইভাবে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই রাসূল বলেছেন, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কারণ রাসূল বলেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার কাছে আজরাইল চলে আসে, আর ওই দিন যদি তার মরণ হয়ে যায়, তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কথা স্মরণ করলে কি লস আছে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনেকে মনে করে দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি, যা খাবার খেয়ে নেই, যা করার করে নেই। এই দুনিয়াতে আর খাবার পায় আর না পায় খেয়ে যায়, মরার পরে খাওয়ার সুযোগ নাই। এই কথা জীবনেও কোনোদিন বলবেন না। আপনি মনে করতেছেন জীবন চলে গেলে বুঝি সব শেষ হয়ে যায়। না রে না, জীবন চলে গেলে সব শেষ হয় না, কেবলমাত্র আখিরাতের জীবন শুরু। এই দুনিয়ার হায়াতের শেষ আছে, মৃত্যুর পরের জীবন, যেই জীবনটা শুরু হবে, এই জীবনের কোনো শেষ নাই। আল্লাহ বলছেন, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিব। এই জীবন দেওয়ার পরে কবরে যাবে, কবরে জীবন দেওয়া হবে। কিন্তু মনে রাখবেন, আমার নবী আপনার নবী বলেছেন, ইমানদারের সামনে যখন আজরাইল আসবে, আজরাইল ইমানদারের সামনে এসে আজরাইল ইমানদারের সামনে এসে সালাম দিবে। সালাম, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আজরাইলের সালাম দিবে, এটা কি দুঃখের সংবাদ না সুখের সংবাদ? তা আজরাইল কি সবাইরে সালাম দিবে? আরো যারা সবাইরে সালাম দিবে, সালাম দিবে কাকে? ওই যে উদখুলু ফিস সিলমি কাফা, যারা মানার মতো মেনেছে আল্লাহকে, যারা মানার মতো রাসূলকে মেনেছে, ধরার মতো ধরেছে, তাদের কাছে আজরাইল এসে সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার রূহটা নিয়ে যেতে চাই, তুমি কি রাজি আছো? ইমানদার বলবে, হে আজরাইল, আমি তো অপেক্ষমান ছিলাম কখন আমার রূহটা আপনি নিবেন, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান। এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার মহান রবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে আছে। আরো বড় করে আল্লাহু আকবার। এই জন্য ইমানদার ভয় পাবে না। আমার নবী বলে, কিয়ামত হলো দুই প্রকার। এক নম্বর হলো যখন মালাকুল মউত আজরাইল সামনে আসবে, আরেকটা হলো যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে। মানুষ মৃত্যুবরণ করার আগেও কিছু আলামত আছে। কয়েকদিন পর্যন্ত তারা চোখে চোখে মরণের হাওয়া পাসবে। আবার এই পৃথিবী যেই দিন শেষ হয়ে যাবে, সেই দিন শেষ হওয়ার আগে অনেক ধরনের আলামত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য নাকি ইবাদতের জন্য? আর জোরে কোন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার যুবকগুলো তেলাওয়াত শুনলে খুব পছন্দ করে, দেখা যায়। মানে এই যুবক, তুমি যদি আজকে মারা যাও কি করবে জানো? তোমার নাকি দিয়ে তুলা ঢোকাবে, কান দিয়ে তুলা ঢোকাবে, সুন্দর করে কসকো সাবান দিয়ে তোমাকে ধৌত করবে, বড়ই পাতার গরম জল দিয়ে তোমাকে গোসল করা হবে,
না গরম না ঠান্ডা পানিতে গোসল করাবে, লাস্টে কি হবে? সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলবো কি পছন্দ করেন আপনারা এগুলা? পারেন নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বলেন তো দেখি, পারেন কি দেখি। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা বলেন তো, আমার কথার সাথে ওয়াজের বাস্তবতার মিল আছে না নাই? একদম সাজায় গুজায় দিবে না আপনাদেরকে? বড়য়ে পাতা টানলেন না, বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়য়ে পাতা গরম জলে, বড়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, জিয়ে দে মোরে। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের বক্তা, কিসের পিসাব, সবার একই কন্ডিশন। আরে কোটিপতি যেই ঘরে শুইবে, রাস্তার রিকশাওয়ালা মারা গেলেও সেই ঘরে শুইতে হবে। বড়াই করার দরকার আছে? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলো না, জমিনে চলতে হবে ভালোবাসার কদম বিছিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারকে আজরাইল এসে সালাম দিবে, ইমানদার বলবে তাড়াতাড়ি রূহ নিয়ে যান। আল্লাহর সঙ্গে দিদারের জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে। চিৎকার মাইনা কন্যা আল্লাহু আকবার। আজকে সেই কবরের দিকে খেয়াল করে আমি একটা সঙ্গীত দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই সঙ্গীত দেখবেন কালকে আবার ইউটিউবাররা কাটতে নিয়ে উল্টা মাল্টা ছেড়ে দিব। সারা দুনিয়ার মানুষ গাইলে কোনো অসুবিধা নাই, তাহির একটু গাইছে ওয়াদের সঙ্গে মিলাইয়া, এটারে কাটতে কেটে উপরটা থানবিল দিব। দেখেন গান গেয়ে পাগল করে গেলেন তাহির। এটা কি গান না সঙ্গীত? ইসলামী সঙ্গীত, ইহকাল পরকালের সঙ্গে রিলেটেড রেখে সঙ্গীত। এই সঙ্গীতগুলো এমনি হয় না, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দেই একটা সুর হয়, সুরেই প্রেম হয়, প্রেমেই মালিকের সঙ্গে দিদার হয়। যেই ছন্দ, যেই প্রেমে আল্লাহকে পাওয়া যায়, সেই সঙ্গীত কখনো হারাম হতে পারে না। দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলো? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমি যে গাইছি এটা কি কোনো অসুবিধা হইছে? ইউটিউব যা করলে রে ইউটিউব, হায় রে ফেসবুক, তাহিরি রে কই যে বালাইলে নিয়ে এখানে তোমরা চা দিয়েছো, আমি বুঝলাম না। আমি খেয়ে দেখলাম চা, পরে আমি ঠাস করে রেখে দিছি। ওরা জানে না যে আমি স্টেজে কফি খাই, চা খাই। এই যে ছেড়ে দিবেন না, কালকে ছেড়ে দেন না, ব্যবসা করেন।
কালকে ইউটিউবারে নিয়ে সুন্দর কাটতে কাটতে সাইডা দেন। তাহির সাহেব কি বললেন, মাগুরা কফি নিয়ে কি বললেন। আমার আমি যে 1 ঘন্টা কারেক্ট কথা বললাম, 1 ঘন্টার ভিতরে একটা সঙ্গীত গাইছি। 1 ঘন্টা কয়টা সঙ্গীত গাইছি? একটা গাইছি। আর 1 ঘন্টায় কি একটা গাইলে অসুবিধা হইব? আজান আছে, আজান নামাজ পড়ছনি, আজান শুনতেছে, আজান শুনতেছে। এই ধর আপনারা কি আমার সঙ্গে রাগ করছেন নাকি? মাগুরায় আবার আসলে কি রাগ করবেন নাকি? বারবার আসলে কি রাগ করবেন নাকি? আমি আসার সাধ্য নয়, যদি আমার নসিবে লেখা থাকে তাইলে আমি আসব। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, জিকির হইব ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা আর কইও না, তোমরা চাইতাছো যে আমি এটা তুলি আগের মতন, তুলি এটার কাইটটা নিয়ে কালকে বাজার যায় কইবা, থানা যায় কইবা, দেখছেন নি তাই হিসাব কি নাইচে নিচে গেছে। আমি এটা ভালো করে বুঝি, যে কথাগুলো বলছি 2.5 ঘন্টার ওয়াজ এমনি কইরা ফেলাইছি। কথা কোন ঠিক না বেঠে? পায়রা আমার বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। কথা কোন ঠিক না বেঠি? বুঝলে শরবত, না বুঝলে মুসিবত আইতাছে দেখবা সামনে। তো জবান খুইলা কোন, সঙ্গীত গাইলে কি কষ্ট হয়? কষ্ট হয় ভাইরা আমার। মানুষ মারা যাবে, বলুন আসল ঘরের নাম কি? এই আওয়াজে তো মানবো না বাবা, জোরে বলে নাম কি? কবরে দাদা গেছে, আর কি ফিরে আসছে? আমার আব্বা যে চলে গেল 3.5 বছর হয়েছে, আব্বা কি আর এসেছে? আর আসবে না। এই কবরে যারা 1400 বছর আগে যারা পড়ে ছিল, এখনো তারা সেই ঘরে পড়ে আছে। কালকে যদি তাহিরি মারা যায়, 10,000 বছর পরে যদি কিয়ামত হয়, 10,000 বছর পর্যন্ত এই ঘরে শুয়ে থাকবো। আজকে যেইভাবে ইউটিউবের পাতায় পাতায় তাহিরি তাহিরি কয়, মারা যাওয়ার পরে 3 দিন ফেসবুক গরম, 4 দিনের মাথায় নাফরমানরা ঠিকই বলে যাবে। কাইন্দা হুতায় জায়গা চইলা গেলে আর খবর নেই। এটাই হলো স্বার্থের পৃথিবী, কেউ কারো আপন হবে না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? চলে যাব। আমাকে এই যে আজকে এত এমন কোনো বাংলা ভাষাভাষী কোনো রাষ্ট্র নাই যেখানে আমাকে অন্তত একটা লোক না চিনে। চিনে কি না? এই এলাকা আসি না আসলে কি হয়েছে? যত জায়গায় দাঁড়াইছি, পাম দিতে দাঁড়াইছি, নাস্তা করতে দাঁড়াইছি, নাকি মানুষ এসে বেড দিয়ে ফেলাইছে তাহির হুজুর, তাহির হুজুর। আমার জীবনে দেখো না, এমনি দেখে চিনতেছে তাহির হুজুর, তাহির হুজুর। আমি জীবনে আসিও না, ইউটিউবের পাতায় দেখে দেখে। তবে তবে একটা কথা বলি, বলা খুব দরকার ভাই। যত ধরনের যত কথাই বলেন, একদিন আমাকে সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না তার বাস্তব প্রমাণ। তুমি দাঁড়াও তো টুপি কো। আচ্ছা বাদ দে, এটা কমিটির লোক, মনে কষ্ট করছো তো, থাক দে, কমিটি মাফ। এই এই ভাই হারাও, মারহাবা কোন না গেলে গে। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি? তা আবার এখন ওয়াজ এখনো শুরু করি না, আমি করবো একটু পরে। তোমার নাম কি? ইমরান। তোমার আব্বার নাম কি? দোলাল মোড়ে, দোলাল মোল্লা। তোমার দাদার নাম কি? হ্যাঁ, সুরাব হোসেন মোল্লা। তোমার দাদার বাপের নাম কি? কাদের হোসেন মোল্লা। তোমার দাদার বাপের দাদার নাম কি? 150 বছর পারিছে না, 150 বছর আগে গেলাম শেষ। তো আমি তাই 400 বছর পরে গেলে যে মন রাখবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, ভুলে যাবে স্বাভাবিক। যত কাহিনী করো কেউ মনে রাখবে না। এই পৃথিবী বড় স্বার্থপর। এমন জীবন তুমি করবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। শাহজালালকে জিজ্ঞাসা করে, হ্যাঁ শাহজালাল, ইয়ামনি আপনার বাড়িতে ছিল ইয়েমেন দেশে, আপনি শাহজালাল সিলেটের জমি দিয়ে এসেছেন, এরপরও আপনি চলে যাওয়ার পরে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে এত বছর বড় করে মানুষ আসে। শাহজালাল বলেন, আমার জীবন আমার মদিনাওয়ালার কদমে কুরবান করে দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে।
ওয়াস্তর বুঝতেন না, এত হাত ঢুকে লাভ নাই। মানুষ মনে রাখবে, জনম জনম মনে রাখবে, মানুষের মতো মানুষ হতে পারলে মনে রাখবে। বান্দা হয়ে মারা গেলে মানুষ ভুলে যাবে, বন্ধু হয়ে মারা যান, বন্ধু হয়ে আজীবন আপনাকে মানুষ মনে রাখবে, ঠিক না বেঠিক? তো বান্দা আর বন্ধু কি এক জিনিস? বান্দা আর বন্ধু এক জিনিস নয়। আমার রাসূল বলছেন ওই লোকটা সবচাইতে বড় ধন্য যেই লোকটার জীবনে একটা বন্ধু বাছাই করতে পেরেছে। আর আমাদের বন্ধু সব দিল গাঞ্জুটিয়া। আবার কো ঠিক, হ্যাঁ কো ঠিক বলি। এই নেশা করে এমন বন্ধুর সঙ্গে কি বন্ধুত্ব করা যাবে? 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, নবীকে যে মহব্বত করে, আউলিয়া কিরামকে যারা মহব্বত করে, তাদের সাথে হবে আমাদের বন্ধুত্ব। যারা নেশা করে, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সি খায়, এদের সঙ্গে কখনো আদর্শ সন্তানের বন্ধুত্ব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা 2 হাত ধরে বলো, আমরা কি ভালো বন্ধুর সঙ্গে চলতে চাই? এর নারে তাকবীর দূরে বুঝি আর জানে না রে বাহ পাগলা বাহ। আরে তুই বাবা আর দরবার লাগাইস না, এমনি হুজুর হুজুর স্লোগান লয়ে লেগেছে। এই স্লোগান লয়ে কত লাগা লাগছে, আর লাগার টাইম আছে? আর লাগা লাগি চান আপনারা? ওই যে পোস্টারও আমি দেখছি তো গাড়িতে বয়া বয়া লেখছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। কিরে নারায়ে রিসালাত লাগলে কি তুই লইলে? কোনো অসুবিধা ছিল না। মসজিদের গম্বুজে লেখা ছিল তাকে কি মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আসিনি, আল্লাহ নামের পাশে নবীর স্লোগানটা আসিনি। তো পোস্টার দিলে কি তা গুণ হইব? আল্লাহর স্লোগান দিবেন, নবীর স্লোগানও দিবেন, এটা কোনো ঠেলাঠেলির কোনো বিষয়। ইত্যা কোন এক সময় চলছে, গ্রুপ 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 চলছে, এখন আর ইত্যা দরকার নাই। এখন মিল্লা জিল্লা চলেন, কথা কন ঠিক না বেঠে? এইগুলো না দরকার নাই। এজন্য একজন নারে তাকবীর আর আওয়াজ নাই। গেছে গা লন্ডন, গেছে গা লন্ডন। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহকে খ্রিস্টান মানে ইহুদিরা জানে আল্লাহ যে একজন আছে, ইহুদিরা জানে, খ্রিস্টান জানে, হিন্দুরা জানে আল্লাহ যে একজন আছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহকে জানার নাম ঈমান নয়, নবীকে মানার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? একটা সহজ সমীকরণ। এইগুলা নিয়ে আর ধাক্কা ধাক্কি আগে চলছে, এখন চলে, এখন মিলেমিশে থাকেন। মা বলেন মা, বাবা কন্যা কা মা, কথা কন মা, কথা কন মা। তুই দেম সাইরিস মা, হ্যাঁ মা। বাবা কই বাবা, মা, দাদা, নানা, শালা, জামাই, বউ, জামাই, শ্বশুর, চেয়ারম্যান, এটা বুঝুন দিয়ে ভালো করি। তো জাগা জাগা বক্তা শ্রোতা, বক্তা তো জাগা জাগা জুরা 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 জুরা। তো আল্লাহ এবং নবী জুরা হইতে অসুবিধা আছে? বুঝে না। এগুলো আমি রাগ করে বলি না। এখন আমরা মিলের মধ্যে বলি, ভাই বললে কোনো গুনাহ হবে? এটা হইলো আমাদের ঈমানি স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াহাদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা, আর রিসালাতের স্লোগান হলো মুহাম্মাদুর। তাইলে তাওহীদ আর রিসালাত মিললেই তো ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? কবরে গেলে প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে? আবার আরেকটা প্রশ্ন আছে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে, তিনি হলো আমার নবী। তো কবরে আল্লাহর প্রশ্ন করবে, নবীর প্রশ্ন করবে। কথা কোন ঠিক না? হাসরের মাঠ আল্লাহ সাজাইবো, আল্লাহ হাকিম হবে, নবী উকিল হবে। সব জায়গায় তো আল্লাহ এবং রসুল, আল্লাহ রসুল বলছেন আরশ আজিমের বরাবর একজন লোক থাকবে, আরশ আজিমের গম্বুজের নিচে আমি। জান্নাতে একটা জায়গা আছে, এর নাম হলো উসিলা। এই জায়গায় গিয়ে আমি নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবা। তো এইগুলো যদি আমরা সংকীর্ণতা করি, তাইলে আমাদের হুজুরদের মধ্যে দূরত্ব হবে। এই যে আজকে আমি আসছি, আমি যেই ভাষাই কথাগুলো বলছি, আপনারা বলুন তো, আপনারা কি আমাকে মন্দ বলার সুযোগ আছে?
কোনো গালি দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আমি যদি চেঁচাচেঁচি করতাম, খারাপ ভাষা করতাম, তাহলে তো বলতে পারতেন। কথা কোন ঠিক না বেঠিক? এইগুলা এখন আর আমরা এইগুলা নিয়ে ধাক্কাধাক্কি করব না। ধাক্কাধাক্কি করব, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আসেন, কিয়ামতের কথা বলছিলাম। আমরা এই মুহূর্তে মারা গেলে 10,000 বছর পরে কিয়ামত হইলে আমরা কোথায় থাকবো? মাটির ঘরে। একদিন মাটির ভিতর হবে ঘর, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ বাবা একটু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া থেকে মানুষ চলে যাবে, সাধের এই পৃথিবী কত সুন্দর। দেখেন তো আসমানটা, সান না? তাকান না কেন? ও কত সুন্দর আসমান। একটা খুঁটি আছে, কথা কোন একটা খুঁটি আছে। ওই যে আমার সঙ্গীত যারা শিল্পীরা কয় না অনেক সময়, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। এই কথাটা আমি একটু আগে বলছিলাম যে আমরা মুসলমান। ও যুবক, দিলটা নরম করে দাও। আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয়, ও বান্দা, আমি তোরে বানাইলাম, আমি তোরে আমার মতো করে বানাই, আমি তোরে আমার নিজের হাত দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম। আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ যেমন চাইছি আমার মতো করে আমি বানাইছি, পছন্দ করে। এ যুবক, কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, খাটো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, লম্বা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, মোটা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না। তুমি যারা ঘৃণা করতেছো, এই বান্দাটারে বানাইছে একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ এত মায়া করে দুনিয়া বানাইলো, গাছপালা বানাইলো, আসমান বানাইলো, তরুলতা বানাইলো, নদী নালা বানাইলো। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, এই পৃথিবীটা আমার আল্লাহ একদিন শেষ করে দিব। এই শেষ করার আগে আমার নবী বলেন, শেষ করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আলামত আমার কাছে বলে দিয়েছেন। এই যুবক, আমার নবী আপনার নবী বলেন, ওই কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। একটু গভীরে ঢুকতেছি তাড়াহুড়া কইরা। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইছে জমিনের জন্য পেরেক হিসাবে। কি হিসাবে? পেরেক হিসাবে বানাইছে। বন্ধুরি আমার, ও যুবক ভাইরা, ও মাগুরার বাবারা, চরপাড়ার বন্ধুরা, এই আমার মোহাম্মদপুরের বাবারা, হে আমার বিনোদপুরের বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমার বাংলার জমিনে পাহাড় আছে না নাই? অনেকে মনে করে পাহাড় গুলা বুঝি এমনিতে আল্লাহ বানাইছে। না না, আমার দেশের মধ্যে টিনের ঘর আছে না নাই? টিনটা কাঠের উপরে দেয়, আবার উপর দিয়ে স্ক্রুপ লাগাই, আছে না নাই? উপর দিক দিয়ে কেন লোহা লাগায়, উপর দিক দিয়ে কেন স্ক্রুপ লাগাই জানো নি? এই টিনটা যেন বাতাসে উড়াইয়া নিতে না পারে। ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছে, এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে। আমার আল্লাহ কয়, কিয়ামত যেদিন এসে যাবে, এই পাহাড়গুলো আসমানের দিকে উড়ে যাবে। ইয়াওমা তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। গভীর জায়গায় ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, জমিনের মধ্যে পাহাড় দিয়ে পেরেক মারছি,
কিয়ামতের পূর্বে পাহাড়গুলো তুলার মতন আকাশে উড়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতন উড়ে যাবে। এরপরে কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মধ্যে যত মানুষ আছে মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়তে থাকবে। কেন? জমিন তখন টলমল করবে। গত পরশু দিনে তো সারা বাংলাদেশে ভূমিকম্প নাড়া দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে নাড়া দিয়েছে, অনেকগুলা মানুষ লাইভে ছিল, লাইভে থেকে তারা আল্লাহরে ডাকা শুরু করে দিয়েছে। অনেকগুলো মানুষ নামাজে ছিল, নামাজের দ্বারাই আল্লাহরে ডাকা শুরু করেছে। যুবকের দল, এই জমিনটা কাঁপতে শুরু করবি। ও যুবক, একটু লাড়া দিলেই মাথা ঠিক থাকে না, ঘর থেকে বের হয়ে যায়। রাসূল বলছেন ভূমিকম্প হলে ঘর থেকে বের হয়ে যাবে। ইন দি মিন টাইমে এই ভূমিকম্প হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড়গুলো যখন উড়ে যাবে, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনের ভিতরে জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ইজা সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে নক্ষত্রগুলা খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে নদী আছে, সাগর আছে, সব নদী থেকে সুনামি শুরু হবে। এই অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, এই যুবক ছেলের একটু শোনো তো, ইউটিউবে আজকে চার্জ দিবা জাপানের সুনামি, জাপানের সুনামি, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, চার্জ দিবা। নদীর মাঝখান থেকে ঢেউ আইসা চোখের পলকে বাড়িঘর লন্ড বন্ড করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে সব নদীগুলার পানিগুলার থেকে ঢেউ উঠে যাবে। ঢেউ এমন ভাবে ঢেউ উঠে যাবে, বাড়িঘর চোখের পলকে লন্ড বন্ড করে ফেলবে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপতে থাকবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, যখন জমিনটা কিয়ামতের আগে কাঁপতে শুরু করবে, ওই মুহূর্তে চরপাড়া অনেক মানুষের, অনেক মহিলাদের পেটের মধ্যে 3 মাসের বাচ্চা থাকবে, অনেক মহিলার পেটের মধ্যে 8 মাসের বাচ্চা থাকবে। আমার নবী বলেন, যেই দিন জমিনটা কাঁপতে শুরু করবে, ওই মুহূর্তে অনেক মায়ের পেটের ভিতরে 9 মাসের বাচ্চা থাকবে, অনেক মহিলার পেটের মধ্যে 4.5 মাসের বাচ্চা থাকবে। কিন্তু ওই জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে, মায়ের পেট থেকে অটোমেটিক সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। মা দুঃখিনী বেহুশ হয়ে পড়ে যাবে। এক যুবক, তোমার মাকে আজকে জিজ্ঞেস করবা, মা তাহিরি হুজুর বলছে ডেলিভারি নাকি অনেক কষ্টের শব্দ। আজকে সমাজের অনেক মানুষ বলে নরমাল ডেলিভারি হইলে কষ্ট বেশি, সিজারে হইলে বলে কষ্ট নাই। অথচ আমি সিজার হওয়ার পরের আগের ঘটনাটা জানি। সিজার করার সময় কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, ইনজেকশনটা দিয়া তার লাইফটারে একবারে বরবাদ করে দেয়। জীবনটা শেষ কইরা দিল শুধু সন্তানের জন্য। মা জানে ইনজেকশনটা দিলে জীবনেও কোনোদিন কোমর লইয়া বাড়ি আলগাইতে পারতো না। মা জানে পেটের 7টা পল্লা চামড়া কাইটটা ফালাইলে, এই পাটটা কাইটটা ফালায় 7টা চামড়া পাল্লা কাটে। 40 মিনিট আগে পানি বন্ধ কইরা দেয়, পানি বন্ধ, পানি পান করতে পারে না। সন্তানটারে পেট থেকে কাইটা সন্তানটারে এক জায়গায় রাখে, আর সন্তান মারে আরেক জায়গায় রাখে। 40 মিনিট পর্যন্ত ইনজেকশন দিয়া যে ব্যবস্থা কইরা রাখে, এই জন্য টের পায় না। কিন্তু যেই মাত্র মিনিটটা পার হয়ে যায়, পানি দে বারবারে কয়, পানি দেয় না। শুধুমাত্র তাই নয় রে, এমন ভাবে মা দুঃখিনী, ব্যথার যন্ত্রণা কি কোন মিয়া, একটু আঙ্গুল কাটলে কত কষ্ট লাগে। 7টা পাল্লার চামড়া ভিতর পর্যন্ত কাটটা বলা, তোর জন্য, তোর জন্য, শুধু তোমার জন্য। আরে নিজের আঙ্গুল তো নিজে কাটি না, কষ্ট লাগে। নিজের আঙ্গুল নিজে কাটি না, ব্যথা লাগে।
অথচ মা আমার জন্য 7 পল্লা পেট কাইটা ফেলায় কি মনে করো? অনেকে কই সিজারে বলে কষ্ট নাই রে, সারাটা জীবন মা আর বাড়ি আলগাইতে পারে না, পেটটা ছাইরা দে আর জি এরপরে কষ্ট আর কষ্ট। এমনও শোনা যায় সিজারের জায়গায় ইনফেকশন হয়ে যায়, অনেক সময় এমনও দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হ্যাঁ ও চরপাড়ার বাবারা, আমি তাহিরিকে তোমরা নেগেটিভ মনে করো না। আজকে যদি বিশ্বাস না হয়, আমার মারে আমি গাড়িতে বসে ভিডিও কল দিয়া দেখছি, জিগাইছি আম্মা জ্বরটা কেমন? পুত্রে এখন আছি মোটামুটি। এরপর আম্মা কষ্ট কইরা শোয়ার থেকে উইটিয়া আলুর মধ্যে যায় আমার সঙ্গে ভিডিও কলে কথা কইল। আমি কইলাম কালকে সকালে ডাক্তারের কাছে যাইবা, বারবার আমারে কইছে তুমি মাহফিল করতে যাইবা, আমার জন্য টেনশন করো না, আমি ঘরে বসে তোমার জন্য দোয়া করি। আজকে মা দুঃখিনী আছে দেই কেন আমার দোয়া করার কথা কইছে। এ আমার মিজান ভাই, ও মিজান ভাই আমি কইতাম সাইরে ভাই, বারবার যে তুমি ভাই চেয়ারম্যান হইলা, যদি বলি কিসের জোরে ভাই চেয়ারম্যান হয়েছো, বলবে আমি টাকার জোরে চেয়ারম্যান হই নাই, আমার আব্বা আম্মার দোয়ার কারণে আমি চেয়ারম্যান হয়েছি। মা বাবার দোয়া এমন একটা জিনিস, এই পৃথিবীর সবাই স্বার্থে দোয়া করি, একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে গো, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। দেখছেন নিচের সব প্রত্যেকটা চেহারা কান্না মুখ হয়ে গেছে, একটা ছেলে এখন হাসি দেয় না, ওরা নিশ্চয়ই তাদের মারে ভালোবাসে, মাঝে মাঝে একটু কষ্ট দিয়া লাইছে আর কি। আল্লাহ আপনি এদের কাছে মাফ করে দেন। আমি তো দেখতেছি প্রত্যেকটা ছেলের মন একদম নীরব হয়ে গেছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইর যতন, মা ও মূল্যধন। এই জগতে কেউ হবে না মাগিরি মতো। আজকে আমার তৈয়ব ভাইকে হুজুরিটা আমার পোলা, আমার নকুল জামানকে হুজুর আমার এটা আমার পোলা। বাইরে তুমি তোমার সন্তানরে আমার সামনে পরিচয় করে দিয়ে আমার কলিজা আগুন ধরায় দিছ। আমার বাবাও এমন ভাবে হুজুরদের কাছে আমার পরিচয় কইরা দিবে। আমার আব্বাজি চইলা গেল 3.5 বছর হয়ে গেল। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। যারা আব্বা নাই তারা বাড়িতে কারে যে আব্বাকে ডাক দিব। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। হায়রে আমার নবী কয়, এই জমিনটা যখন নাচবো, ইজাজুল সিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহর কালাম, আমার নবীকে যখন জমিনটা কাঁপবো, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, সন্তান তাকায়া দেখবে মায়ের পায়ের নিচ দিয়া রক্ত বাসতেছে, মা বেহুশ হইয়া যাইতেছে, এমন কষ্ট কইরা এমন ভাবে সন্তান পড়ে যাইতেছে, কি ব্যাপার? মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, এমন অবস্থা কেন? আসমান কেন কাঁপতেছে, জমিন কেন নাচতেছে, পাহাড় কেন উঠতেছে, মানুষ কেন কীট পতঙ্গের মতন উড়িয়ে বিড়িয়ে যাচ্ছে, কেন জমিনের পানিগুলা কেন সুনামি হইয়া গাছের উপরে 40 হাত পানি কেন উঠলো? ওয়াকালাল ইনসানু মালাহা, আমার মায়ের পেট থেকে সন্তান কেন বের হয়ে গেল? ওই যে আমার আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান। কুল্লু মান আলাইহা ফান। এত মায়া কইরা পৃথিবীটা বানাইলো, এত মায়া কইরা বান্দা বানাইলো, এত সুন্দর ফুটিবিহীন আসমানটা বানাইলো, এত সুন্দর আম গাছ জাম গাছ বান্দার জন্য বানাইলো, এই মায়ার পৃথিবী বলে শেষ। ওই কুল্লু মান আলাইহা ফান, সব বিলীন হয়ে যাবে, সব ফান হয়ে যাবে। একজন ছিলেন, একজন আছেন, আরে কিয়ামত পর্যন্ত নয়, আবাদুল আবাদ তিনি থাকবেন। জবানটা খুলে বলো তিনি কে? সেই মহান রব বলছে উদখুলু ফিস সিলমি কাফা। ওই রবকে মানলে মানার মতো মান। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ তাআলুল বিমা ইউরিদ। আরেক জায়গায় বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ ইজ দ্য ফার্স্ট, আল্লাহ ইজ দ্য লাস্ট, আল্লাহ ইজ দ্য ওপেন, আল্লাহ ইজ দ্য সিক্রেট। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ প্রকাশ, আল্লাহ গোপন। চিৎকার মেরে বলেন মারহাবা। আপনাকে বলছি ফিস সিলমি কাফা, মানলে মানার মতো মানো। নামের মুসলমান অভাব নাই, কাজের মুসলমানের অভাব। এই মহরমের চাঁদে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে, এরা কি ইহুদি না মুসলমান? কথা কয় না। আরে মুসলমান, মুসলমান ছিল, ওরা মুনাফিক মুসলমান ছিল। মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, ফুরাতের পানি দিয়ে উযু গোসল করেছে, কোরআনে হাফেজ ছিল। এরপরও নবীর আওলাদের গলায় ছুরি চালিয়েছে বলেই তো ইমাম হুসাইন বলছেন মুঝে কো ফাওয়ালো
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो উদখুলু ফিসসিলমি কাফা। যারা সত্যিকার মুসলমান তারা কখনো নবীর আওলাদের জন্য পানি বন্ধ করতে পারেন না। এইদিকে আওয়াজ কম হয়েছে বাবা, এইদিকে আওয়াজ কম। সবাই মিলে বলো ঠিক কি না বলো। আমরা কি নকল না আসল? নকল না আসল? এটার নামই হলো ফিসসিলমি কাফা। মাকে খেদমত করবো, আজকে থেকে ওয়াদা কইরা যাও জীবন আর কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। এই পৃথিবীতে দুইটা অদ্ভুত মানুষ রে ভাই, এ ভাই এই এই মাগুরাবাসী, দুইটা মানুষ বড় অদ্ভুত। এর মধ্যে একটা হলো সারাদিন বস্তা মাথায় টানলো, কয় না যে আমি কষ্ট করছি, এটা হলো বুড়া বাপ। আরেকটা মানুষ 3 দিন না খাইলো, কয় না যে আমার ক্ষুধা লাগছে, এই মানুষটা হলো আমার মা। আজ পর্যন্ত শুনছেন এত বয়স হইছে, গামলা বয়স, শুনছেন কোনদিন মা কইছে যে আমার ক্ষুধা লাগছে? শুনছেন যে আমার ক্ষুধা লাগছে? এটা আশ্চর্য মানুষ। গায়ের চামড়া দিয়া জুতা বানায়া দিল। মার ঋণ জন্মগ্রহণ করার সময় মার কলিজায় যে লাথি মাইরা আসছি, এটা ঋণ ও সুদ হবে। এই এলাকার বউরা, এই এলাকার বউরা, এলাকার বউদেরকে বলি তোমার শাশুড়িকে সম্মান করো। তুমি যদি তোমার শাশুড়িকে সম্মান করো, তোমার ঘরে ছেলে হইলে তোমার ছেলের বউ একদিন তোমাকে উজুর পানি বানিয়ে দিবে। আর তুমি যদি তোমার শাশুড়িকে বিদ্যাঙ্গুল দেখায় চলো, কাগজে কলমে তাহিরি কথা লিখে রাখো, আর আসতে পারিও নাও পারি, এটাই হয়তো আপনাদের সঙ্গে আমার শেষ দেখা। কিন্তু একটা কথা লিখে রাখেন, যেই বউ শাশুড়িকে চারানা মূল্যায়ন করে না, এই বউয়ের ঘরে যখন ছেলে হবে, ছেলের বউ যেদিন আসবে সেই দিন তার গালে জুতা দিয়া পিটাবে। মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা। কবর করলে কাউকে ডিল মারলে, ডিল ছুলে ডিল খেতে হয়, কবর করলে নিজেই কবরে পড়ে মরতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আজকে থেকে ওয়াদা, কার কার মা নাই হাত তোলেন। দেখছেন না আলামত, কতলা মা হারা পোলা পান, হাত নামান। চেয়ারম্যান সাহেব মা নাই। আরে কার কার বাবা নাই আমার মতন হাত তোলেন। দেখেন বাবা হারানোর সংখ্যা বেশি, কি জানেন? বাপটা প্রতিষ্ঠিত হইব হইব কইতে কইতে উপযুক্ত বয়স শেষ করে ফেলে, শেষ পর্যন্ত ছেলে মেয়ে রুজি খাওয়ার আগে বাপটা কবরে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই বাপরে বাপ মাকে আজকে যাদের বাপ মা কবরে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো দরকার দরকার আছে না নাই? তাহলে আজকে থেকে ওয়াদা, এ ছেলে আজকে থেকে ওয়াদা, আল্লাহকে মানলে মানার মতো, কথা বলেন মানার মতো, নবীকে মানলে মানার মতো, ওলি আল্লাহকে মানলে মানার মতো, মা বাপরে মানলে মানার মতো, বাবা ইয়াবা খাইলে খাওয়ার মতো। যুবক, তুমি যখন তোমার মার পেটে ছিলা, তোমার বাপের লোকে তোমার মা পরামর্শ করছে, আমার ঘরে ফুত হইলে নাম রাখবেন কিতা? গোপনে গোপনে। আচ্ছা আমার পোলার কি বানাইবেন? কোরআনে হাফেজ বানাবো। হ্যাঁ, মোটামুটি বয়স হওয়ার পরে চলে গেছে বন্ধু বান্ধবের পাল্লায়, যায় নেশা ধরছে। মা বাবার স্বপ্ন মুহূর্তে শেষ, হ্যাঁ নিজের জীবন শেষ, এর ইমান শেষ, এর ভবিষ্যতের প্ল্যান শেষ, সামাজিক মূল্যবোধ শেষ, এবং লাস্টে কুত্তার মতন রাস্তা পইরা মরে। আজকে থেকে ওয়াদা করো, নেশা করবা? নেশা করবেন? নেশা করবেন? তাইলে এটাই হলো যে ওয়াদা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা এনেছেন কল্যাণকর আল্লাহর পক্ষ থেকে তা ধরতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। আপনারা সবাই জবান খুলে বলুন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? কারা কারা চান বিদায় বেলায় দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। ভাইরা আমার, আমি যে কথা বলেছি আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? সত্যি করে বলুন, আমি কি কাউকে মন্দ বলে কথা বলেছি? কটূক্তি করে কথা বলেছি? আমি আপনার আমার হেদায়েতের জন্য কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে সবাই মিলে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন এই এলাকার গুরুস্থানের কবর আযাব যেন আল্লাহ পাক মাফ করে দেবেন। আমিন।